ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই ভিডিওতে আমরা কথা বলবো ডু ওয়াইল লুপ নিয়ে। ডু ওয়াইল লুপ বোঝার আগে অবশ্যই আমাদেরকে ওয়াইল লুপের কনসেপ্টটা বুঝতে হবে। আমরা যদি ওয়াইল লুপ বুঝতে চাই, ডু ওয়াইল ইজ জাস্ট পিস অফ কেক। ওকে, ফাইন। প্রথমত আমরা যে কোডটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেই কোডটা হচ্ছে খুবই বেসিক একটা কোড, যেটা কিনা আমরা প্রথমে বলছি ইন্টিজার i ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা কাউন্টার ভেরিয়েবল 1 নিচ্ছি এবং ওয়াইলের ভিতরে আমরা কন্ডিশন দিয়ে দিচ্ছি যে i যে পর্যন্ত 100 ছোট ততক্ষণ আমাদেরকে প্রিন্ট আউট করে দেবে থ্যাংক ইউ, এবং প্রতিবার i++ অর্থাৎ ইনক্রিজ করে দেবে। এই কোডটা আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি এবং আমরা এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের দিকে যদি একটা সহজ জিনিস বুঝি যে i এর মান প্রথমে 1 ছিল এবং প্রথমেই কিন্তু আমাদের এই কন্ডিশনটা চেক হয়েছে এবং এই কন্ডিশনটা যখনই সত্য হয়েছে তখনই কিন্তু আমাদের এই জিনিসটা প্রিন্ট আউট হয়েছে, রাইট? ধরেন আমি যদি আপনাদের আরেকটা জিনিস বোঝাই, ধরেন আমি আয়ের মান এখানে দিয়ে দিলাম 200, আয়ের মান দিয়ে দিলাম 200। এখন প্রথমবারই কি হবে, প্রথমে চেক করবে 200 কি 100 এর ছোট না, 200 তো 100 এর ছোট না, তার মানে কন্ডিশন এখানে ভুল প্রমাণ হয়েছে। তাহলে এখানে কি হওয়ার কথা, এখানে কি থ্যাংক ইউ একবারও প্রিন্ট আউট হবে? বেসিক কথা, না, হবে না। আমরা যদি কন্ট্রোল জে এর মাধ্যমে রান করি আমরা দেখব যে এখানে কিন্তু একবারও থ্যাংক ইউ প্রিন্ট আউট হয়নি। সুতরাং আমরা এতটুকু বুঝলাম যে কন্ডিশনের উপরে কিন্তু এই জিনিসটা প্রিন্ট আউট হবে কিনা সেটা ডিপেন্ড করছে। কিন্তু ঘটনাটা ঘুরে যায় যখন আমরা ডু ওয়াইল লুপ ব্যবহার করি। ডু ওয়াইল লুপ ব্যবহার করার ফলে কি হয়, আমাদের কন্ডিশনটা দ্বিতীয়বার থেকে চেক হয়, অর্থাৎ প্রথমবার অটোমেটিক্যালি আমরা যে লেখাটা লিখেছি সেটা সবসময় সর্বদা প্রিন্ট আউট হবে, কিন্তু দ্বিতীয়বার থেকে কন্ডিশন চেক করার উপরে থ্যাংক ইউটা প্রিন্ট হবে। কিভাবে, আমরা প্রথমে ডু ওয়াইলের স্ট্রাকচারটা দেখে নেই। কিছুটা হচ্ছে আমাদের কিছুটা যেমন আমরা 200 দিয়ে দিচ্ছি, কিছুটা আমাদের ওয়াইল লুপের মতোই, তবে আমাদের প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডু, মানে আগে করো। ডু মানে কি, আগে করো। এরপর আমাদেরকে ব্র্যাকেট দিয়ে আমরা দিয়ে দিচ্ছি প্রিন্টএফ, আমরা লিখছি থ্যাংক ইউ, আমরা দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা থ্যাংক ইউ সো মাচ দিয়ে দিলাম এবং আমরা স্কেপ সিকোয়েন্স দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমরা এই যে ডু, সেটার শেষে আমরা ওয়াইল যোগ করে দেব। ওয়াইল মানে কন্ডিশনটা আমরা পরে চেক করছি। কিভাবে, আমরা এখানে বলে দিচ্ছি আয়ের মান যদি 100 ছোট হয় তাহলে প্রিন্ট আউট করো, এবং যেহেতু এখানে পরে ব্র্যাকেট নেই আমাদেরকে অবশ্যই কিন্তু সেমিকলন দিয়ে দিতে হবে, ঠিক আছে? ওকে, যেমন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই জায়গায় যদি এটাকে প্রিন্ট আউট করি, আপনাদের কি মতামত কি হতে পারে। যেমন এখানে আমরা আয়ের মান দিয়েছি 200, কিন্তু 200 তো 100 এর থেকে ছোট না, কন্ডিশন ফেল করবে। আপনাদের অনেকের মধ্যে বলতেই পারেন যে না, এখানে কোনো কিছুই প্রিন্ট আউট হবে না, কিন্তু দ্য থিং ইজ এখানে একবার থ্যাংক ইউ সো মাচ প্রিন্ট হয়েছে, অর্থাৎ আমরা যেরকমটা বলেছিলাম যে অটোমেটিক্যালি কন্ডিশন চেক করা ছাড়াই একবার ডু হবে এবং এরপরে ওয়াইল হয়ে যাবে। আশা করি আপনারা ডু ওয়াইলের বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছেন। মূলত ডু ওয়াইল আমরা এতটা ইউজ করি না যতটা না ফর লুপ বা ওয়াইল লুপ আমরা ব্যবহার করি।